আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্যমাপী অধ্যায়টি থেকে 140 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে চলো আমরা এই ছকটি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। কাগজের স্কেল বানাই। এখানে কাগজের স্কেল বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ, আঠা, সেন্টিমিটার স্কেল, পেন্সিল এবং কাঁচি। এবার আমরা কাগজের স্কেল বানানোর পদ্ধতিটি দেখে নিই। প্রথমে একটি সেন্টিমিটার বা ইঞ্চি স্কেলের দৈর্ঘ্য ও প্রস্থ বিবেচনায় রেখে পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ থেকে একই মাপের দুই টুকরো কেটে নিতে হবে। এরপর টুকরো দুটিকে আঠা দিয়ে পরস্পরের সাথে লাগিয়ে দিতে হবে, তাহলে স্কেলের বডি আরও মোটা এবং শক্ত হবে। এবার একই মাপের দুই টুকরো সাদা কাগজ কেটে স্কেলের বডির উভয় পাশে আঠা দিয়ে আটকে দিতে হবে। পরবর্তী ধাপে স্কেলের বডির যে কোনো এক পাশে একটি সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল রেখে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেলটির দাগ বরাবর তোমার পছন্দ মতো বিভিন্ন রঙের কালির কলম দিয়ে দাগিয়ে নিতে হবে। এরপর সেন্টিমিটারের দাগগুলো বিভিন্ন কালির কলম দিয়ে একটু লম্বা করে দাগ দিয়ে নিতে হবে। এরপর দাগের মাথায় ক্রমিক সংখ্যাগুলো বসিয়ে দিতে হবে। এভাবেই পছন্দ মতো খানিকটা ডিজাইন করে নিলে স্কেলটি তৈরি হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, প্রথমেই তোমরা এই পদ্ধতিটি অনুসরণ করে একটি স্কেল বানিয়ে নিবে। এবার চলো আমরা আমাদের কাজটি দেখে নিই। প্রথমে নিচের ছকটি খাতায় এঁকে নাও। এবার তোমাদের বানানো কাগজের সেন্টিমিটার স্কেল দিয়ে পেন্সিল, কলম, ইরেজার ইত্যাদি ব্যবহার করে আনুমানিক এবং ক্রয়কৃত স্কেল দিয়ে সঠিক দৈর্ঘ্য মেপে ছকটি পূরণ করো। এবার দুভাবে প্রাপ্ত দৈর্ঘ্যের মধ্যে তুলনা করে মন্তব্য লিখে রাখো। প্রথমে আমরা এই অংশে যে উপাদানগুলোর দৈর্ঘ্য মাপব তার নামগুলো লিখতে হবে। এরপর এই অংশে আমাদের বানানো স্কেল দিয়ে সেন্টিমিটারে আনুমানিক দৈর্ঘ্য উপস্থাপন করতে হবে, আর এই অংশে ক্রয়কৃত স্কেল দিয়ে সেন্টিমিটারে প্রকৃত দৈর্ঘ্য উপস্থাপন করতে হবে। আর এই অংশে উভয় স্কেলের পার্থক্যের মন্তব্য লিখতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কলমের দৈর্ঘ্য মেপেছি। আমাদের বানানো স্কেল দিয়ে সেন্টিমিটারে আনুমানিক দৈর্ঘ্য ছিল 13.5 সেন্টিমিটার, আর ক্রয়কৃত স্কেল দিয়ে সেন্টিমিটারে প্রকৃত দৈর্ঘ্য ছিল 12.5 সেন্টিমিটার। এখানে উভয় স্কেলের পরিমাপের পার্থক্য 1 সেন্টিমিটার। এরপর পেন্সিল, বানানো স্কেল দিয়ে 19 সেন্টিমিটার আর ক্রয়কৃত স্কেল দিয়ে 18 সেন্টিমিটার, পার্থক্য 1 সেন্টিমিটার। এরপর ইরেজার, বানানো স্কেল দিয়ে সেন্টিমিটারে আনুমানিক দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার আর ক্রয়কৃত স্কেল দিয়ে সেন্টিমিটারে প্রকৃত দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। উভয় স্কেলে পার্থক্য 0.5 সেন্টিমিটার। আর সবশেষ শার্পনার, বানানো স্কেল দিয়ে এটির আনুমানিক দৈর্ঘ্য ছিল 3.5 সেন্টিমিটার আর ক্রয়কৃত স্কেল দিয়ে সেন্টিমিটারে প্রকৃত দৈর্ঘ্য ছিল 3 সেন্টিমিটার। এখানে উভয় স্কেলের পার্থক্য ছিল 0.5 সেন্টিমিটার। শিক্ষার্থীরা, আমি শুধুমাত্র তোমাদেরকে একটি নমুনা দেখানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই কাজটি প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।